ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আজকে একটা আমরা অঘটন দেখলাম। আজকের ম্যাচটা জয়ের কিন্তু বেশিরভাগ পজিশন ছিল শ্রীলঙ্কার, বাট বৃষ্টির কারণে কিন্তু 8 ওভারে 78 রানের একটা গড় তুলে দিল এই যে টি-টোয়েন্টি যে সিরিজটা হচ্ছে এবং শ্রীলঙ্কায় যে কেন্দ্রিতে খেলাটা হচ্ছে, আইসিসির ভিত্তিতে কিন্তু এই নিয়মটা করা হয়েছে। এবং শেষ পর্যায়ে গিয়ে সূর্যকুমার যাদবের যে 12 বলে যে 20 রানের উপরে যে প্লাস রানটা হলো, এবং লাস্ট পর্যায়ে হার্দিক পান্ডিয়া এবং তার সাথে সাথে যে বাকি ব্যাটসম্যানগুলো ছিল, জয় সোয়াল, তাদের দুর্দান্ত ব্যাটিং দিয়ে কিন্তু ইন্ডিয়া সিরিজটা জিতে নিল। এক কথায় তৃতীয় পক্ষীয় যে ম্যাচগুলো হবে সেক্ষেত্রে আরেকটা টি-টোয়েন্টি বাকি আছে। এই একটার মধ্যেই কিন্তু 3টা টি-টোয়েন্টির মধ্যেই শ্রীলঙ্কা 2টা হারলো, ভারত কিন্তু 2টা জিতে গেল। সো বিষয়টা হচ্ছে আজকের ম্যাচটা ছিল ফুল 20 ওভার, কিন্তু শ্রীলঙ্কা প্রথমে খেলেছে, তারা 161 রান করতে সক্ষম হয়েছে। অনেকেই আশাবাদী ছিলেন যে শ্রীলঙ্কা হয়তো ম্যাচটা জিতবে, বাট একটা পজিশনটা আসলো, বৃষ্টি যখন নামলো, বৃষ্টির পরে কিন্তু সিদ্ধান্তটা আসলো 8 ওভারে 78 রান করতে হবে ভারতকে। তখনই কিন্তু ভারতের সাপোর্টাররা আপনারা অনেকেই খুশি হয়েছে, কারণ এটা ভারতের কাছে কিছুই না। 8 ওভারে যদি 100 রান করা লাগতো, সেটাও কিন্তু ভারতের ব্যাটাররা পাতো। কারণ ভারতের ব্যাটারকে আমি এই কারণেই নাম্বার 1-এ রাখি, তাদের যে ব্যাটিং লাইন অসাধারণ লাগে আমার কাছে। তাদের বলের থেকে রানের গতিটা, তার টার্গেট থাকে মাথায় যে ওভারে 2টা একটা বাউন্ডারি মারতেই হবে, যেটা আমাদের বাংলাদেশের ব্যাটারদের মাথায় থাকে না। এটা পজিশন যদি বাংলাদেশের ব্যাটিং লাইনে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইনটাও কিন্তু অনেক এগিয়ে যেত। যাই হোক, টপিকটা হচ্ছে আজকে আমরা দেখলাম দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা হারলো ভারতের সাথে। তবে ওমেন্সরা কিন্তু আজ কাজে লাগিয়েছে। শ্রীলঙ্কার ওমেন্সরা কিন্তু এশিয়া কাপে ভারতের নারীদের হারিয়েছে। যাই হোক, সো আমাদের বিশ্লেষণটা হচ্ছে হার্দিক পান্ডিয়া, জয় সোয়াল এবং সূর্যকুমার যাদব, এই যে ব্যাটিংটা, এই 3টা ব্যাটিংকে আমি নিয়ে ছোট্ট কিছু কথা বলবো। এই যে 3টা ব্যাটিং আমার কাছে খুব ভালো লাগে। তারা যে সিরিয়াসভাবে খেলা খেলে, এটা কিন্তু আসলে ক্রিকেটের মধ্যে আসলে প্রয়োজন। কেননা এই পজিশনে 8 ওভারে 78 রান করলে তারা তৃতীয় টি-টোয়েন্টি জয় পাবে। আর আমাদের বাংলাদেশ যখন টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললো, তখন কিন্তু তাদের সামনে ছিল শ্রীলঙ্কারই সাথে, মিস্টেক হয়েছে, আফগানিস্তানের সাথে ম্যাচটা ছিল, যে আফগানিস্তানকে হারাতে পারলে 12 ওভারে তারা সেমিফাইনালে যাবে। তারা কি করলো, লাস্টে ম্যাচে হেরে গেল। সো আমাদের বাংলাদেশে যদি এরকম ব্যাটিং থাকতো তাহলে আমাদের অনেক ভালো লাগতো, আমাদের বাংলাদেশের সাপোর্টাররা ভালো লাগতো যে আমাদের দেশে এরকম ব্যাটিং আছে, যেমন ইন্ডিয়ার মধ্যে ব্যাটিংগুলো আছে। কবে যে বাংলাদেশে এরকম ব্যাটিং হবে আমরা কেউ জানি না, হয়তো হবেও না। সো এই কারণে বেস্ট অফ টিম ইন্ডিয়া, তাদেরকে অনেক ভালো লাগে, তাদের ব্যাটিং লাইন, বোলিং লাইন, এ কারণেই তারা এগিয়ে যাচ্ছে এভাবে। সো যারা ক্রিকেট আপডেটগুলো পছন্দ করেন আর যারা ক্রিকেট ভিডিও দেখেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো মেক করা। নিয়ে আসবো আবারও নেক্সট যে টি-টোয়েন্টি ম্যাচটা থাকবে সে সম্পর্কে ভিডিও। সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।